এবছর আমি 60-এ পা দেব, কিন্তু সত্যিই আমাকে 30 বছরের মতো দেখতে লাগে। সম্প্রতি নিজেই এক অনুষ্ঠানে এমনটাই বললেন কিং খান। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আমাকে দেখলে তো 30 বছরেরই মনে হয়। 60 বছরের প্রান্তে এসে নিজেই জানালেন শাহরুখ খান। গত বছর জওয়ান ছবিতে অবশ্য তরুণ চরিত্রের পাশাপাশি শাহরুখের এক প্রৌঢ় রূপও ছিল। কাঁচা পাকা চুলের বাবা শাহরুখকে বেশি পছন্দ করেছিলেন দর্শক। শাহরুখ খানের জন্ম 1965 সালে, অর্থাৎ এ বছর শেষ হওয়ার আগেই তিনি পা দেবেন 60 বছরে। ভারতে চিহ্নিত হবেন প্রবীণ নাগরিক হিসেবে। এসব কথা আদৌ মনে রাখেন শাহরুখ খান? রাখেন, তবে তাতে তার আত্মবিশ্বাস টলে না। এখনও মঞ্চে উঠে নাচের ছন্দে মাতিয়ে দেন দর্শকদের। পর্দা তো রয়েছেই। এবার দুবাইয়ে এক অনুষ্ঠানে গিয়ে নিজেই দাবি করলেন তাকে দেখতে এখনও 30 বছরের যুবকের মতোই মনে হয়। এই মুহূর্তে শাহরুখ রয়েছেন দুবাইয়ে। সেখানে চলছে তার নতুন ছবি কিংয়ের শুটিং। ইতিমধ্যে এই ছবির পরিচালক বদলেছেন। সুজয় ঘোষের হাত থেকে দায়িত্ব গিয়ে পড়েছে পাঠান পরিচালক সিদ্ধার্থ আনন্দের হাতে। আগামী 2-1 মাসে দেশে ফিরবেন শাহরুখ। তিনি নিজেই জানিয়েছেন আসন্ন ছবির বেশ কিছু অংশের শুটিং হবে মুম্বাইও। তবে এর বেশি কিছু তিনি জানাতে নারাজ। বলেছেন, আমার পরিচালক খুব কড়া। তিনি বলে দিয়েছেন, ছবিতে তুমি কি করছো সে বিষয়ে কাউকে কিছু বলবে না। ফলে আমি বলতে পারবো না আমাকে কিভাবে দেখা যাবে। এটুকু বলতে পারি, আপনারা মজা পাবেন, বিনোদনে ভরপুর। দুবাইয়ের অনুষ্ঠানে একের পর এক গানে নেচেছেন শাহরুখ। সবই তার নিজের গান, শুনিয়েছেন সংলাপও। আর তারপরই বলেছেন, এই বছর আমি 60-এ পা দেব, কিন্তু সত্যি আমাকে 30 বছরের মতো দেখতে লাগে। এখনও শাহরুখ অভিনয় করেন আগের মতো ভাবভঙ্গি বজায় রেখে। গত বছর জওয়ান ছবিতে অবশ্য তরুণ চরিত্রের পাশাপাশি শাহরুখের এক প্রৌঢ় রূপও ছিল। কাঁচা পাকা চুলের বাবা শাহরুখকেই বেশি পছন্দ করেছিলেন দর্শক। তার সংলাপই বেশি জনপ্রিয় হয়েছিল। জাগরণের টিভি, বিনোদন ডেস্ক।